আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল গ্রিন টিভির অসাধারণ আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। নিবেদনে ড্রিম ওয়ে হোল্ডিংস লিমিটেড, সঙ্গে আছে আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আমাদের টপিক হচ্ছে মুনাফিকের পরিচয় ও পরিণতি। আমরা জানি যে মুনাফিকের পরিচয়টা এবং লক্ষণটা অনেকে আমরা বলতে পারি। এই জন্য আজকের আমরা আলোচনা শুনব মুনাফিকের লক্ষণ কি এবং পরিচয় কি। আসুন এই সম্পর্কে আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক মোহতারাম মুফতি মাসুম আহমদ কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা, মোহতারাম প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শামসুল উলুম ঢাকা এবং মাননীয় চেয়ারম্যান আলোর ছটা ফাউন্ডেশন। আমরা মোহতারামের সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনবো এই টপিকের উপরে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করে রাখছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। আসুন এই বিষয়ের উপরে মোহতারামের কাছে আমরা প্রথম জানতে চাই, সেটা হলো মুনাফিক কাকে বলে? কোরআন এবং সুন্নাহর আলোকে মুনাফিকের সংজ্ঞা কি? খুবই সুন্দর একটি বিষয় এবং প্রয়োজনীয় একটি বিষয়। কোরআন সুন্নাহর আলোকে মুনাফিকের যে পরিচয় দেওয়া হয়েছে সেটাকে আমি আমাদের প্রচলিত ভাষায় তার একটা তর্জমা বললে বা প্রচলিত ভাষায় একটা শব্দ উল্লেখ করলেই বোধহয় সবার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তারপরে যদিও বাস্তবের যে এটা বলা হয়েছে সেটাও বলবো ইনশাআল্লাহ। সেটা হলো মনে ফাঁক। মুনাফিক মানে হলো মনে ফাঁক, অর্থাৎ মনের মধ্যে ফাঁকা রেখে যে কথা বলে। মনে যেটা থাকে সেটা বাস্তবে সে মুখে উচ্চারণ করে না, মুখে যেটা বলে মনে সেটা থাকে না, অর্থাৎ কথায় কাজে যার মিল থাকে না। কোরআন সুন্নাহর আলোকে মুনাফিক কাকে বলে? প্রকৃত মুনাফিক তো তারা যারা আল্লাহ রসুলের সাথে গাদ্দারি দিয়ে শুরু করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এবং মুসলমানদের কাছে এসে যারা বলতো আমরা মুসলিম, আসলে তারা মুসলিম ছিল না, তাদের অন্তরে ছিল কুফরি। তারা হলো প্রকৃত মুনাফিক, যেটাকে বাংলাতে তর্জমা করা হয় কপট শব্দে। কপট শব্দে সেইখান থেকে আমাদের ব্যবহারিক জীবনেও একটা হলো আকীদাগত বিষয় থাকে, যে ভিতরে তার একরকম বিশ্বাস, উপরে প্রকাশটা অন্যরকম। আর একটা হলো কাজে কর্মে চলনে বলনে সামাজিক জীবনে সে কথায় কাজে তার মধ্যে মিল থাকে না, অর্থাৎ ব্যক্তিগত জীবনে প্র্যাকটিক্যাল জীবনে তার কথায় কাজে মানুষের সাথে কোনো মিল থাকে না। এটাকে হাদিস শরীফের মধ্যে কিছু নিদর্শন দিয়ে দেওয়া হয়েছে যে একজন মানুষ তার ভিতরে মুনাফিকি আছে, যেহেতু এটা ভিতরগত বিষয়, ভিতরে তো আমরা কেউ ঢুকতে পারি না, তা বোঝা যাবে কিভাবে? বাহ্যিক 3 থেকে 4টি আচরণ আছে, যে আচরণগুলি মুনাফিকের আচরণ। মুনাফিকের আচরণ ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে প্রচুর মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে মানুষের সাথে অঙ্গীকার করে সে অঙ্গীকার রক্ষা করে না, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে না। ওয়া ইদা খাসামা ফাজারা, দৈনন্দিন জীবনে চলতে ফিরে মানুষের সাথে তো টুকটাক অনেক সময় ঝগড়া ফাসাদ বা 2-4 কথা কাটাকাটি টুকটাক হতে পারে, হওয়াটা কাম্য নয়, কিন্তু বাস্তবে তো হয়ে যায়। কিন্তু একজনের সাথে একটু কথা কাটাকাটি হলে তাকে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা বলে, এইটাও একটা মুনাফিকের নিদর্শন। প্রধান লক্ষণ কি হতে পারে? পরিচয়টা প্রধান এই 3-4টি বিষয়কেই প্রধান পরিচয় হিসাবে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে এইগুলি হলো মুনাফিকের আসল পরিচয়। যে সে যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, আর তার কাছে কোনো আমানত রাখলে সেটা কথার আমানত হোক, সেটা টাকা পয়সার সম্পদের আমানত হোক, কোনো আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। আমরা যদি কয়েকটা বিষয় সম্পর্কে ছোট্ট আকারে ব্যাখ্যা যদি শুনতে চাই, সেটা হলো মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এগুলোর ব্যাখ্যা ছোট্ট আকারে কি হতে পারে? মিথ্যা বলা তো আমরা বুঝি, দেখেন এটা কাজে অকাজে অকারণে কারণে অকারণে মিথ্যা কথা বলা। মিথ্যা সর্ব অবস্থাতেই ক্ষতিকর, তার মধ্যে যদি আরো অকারণে হয়, অহেতুক হয়, তাহলে তো কোনো কথাই নাই।
আরো জঘন্য। সবচেয়ে সব গুনাহের মা বা জড় বা শিকড় বলা হয়েছে মিথ্যাকে, গোড়া বলা হয়েছে মিথ্যাকে। এত বড় ঘৃণিত একটা জিনিস। এবং মিথ্যা শুধু ইসলামেই নয়, সারা পৃথিবীর সব মানুষের কাছে মিথ্যা খুবই নিকৃষ্ট একটা ঘৃণিত একটি বিষয়। তো এখন দেখা যাচ্ছে বর্তমান সময়ে অনেকে দেখা যায় অহেতুক মিথ্যা কথা বলে। মোবাইলে কথাবার্তা বলার সময় দেখা যাচ্ছে যে সে যেহেতু তাকে দেখতে পারতেছে না, এক জায়গাতে আছে আরেক জায়গার কথা বলে দিল, টপ করে বলে বললেন আমি অমুক জায়গাতে আছি, আমি জ্যামের মধ্যে বসে আছি, আসলে সে জ্যামের মধ্যে নেই, অথবা বলতেছে এরকম একটা কিছু এরকম। এগুলি খুব সতর্ক থাকা উচিত। একটা কিতাব আছে গুনাহে বেলজ্জত, যে যেই গুনাহতে দুনিয়ারও কোনো বিশেষ কোনো ফায়দা নাই, আখিরাতের তো নাই, কিন্তু অহরহ মানুষ করে যাচ্ছে। সেটা হলো কথায় কাজে এরকম খালি মিথ্যা কথা বলা, মানে খেয়াল না করা বা মিথ্যা কৌতুক করা, হাস্যরস করা, এই টাইপের মিথ্যা। অঙ্গীকার ভঙ্গ করা, অঙ্গীকার ভঙ্গ করার ভিতরে কারোর সাথে কথা দিয়ে আপনি কথা রাখলেন না, তার কোনো একটি কাজ করে দিবেন, অথবা তাকে তার সাথে আপনার লেনদেন আছে, আপনি পরিশোধ করবেন, কথা দিলেন, কথা রাখলেন না। তার কোনো একটা উপকার আপনি করবেন, আপনি কথা দিয়েছিলেন, কথা রাখলেন না, যদি একান্ত না পারেন। এটা যদি হয় পরিবারের সাথে বা জাতির সাথে, একেবারে এমনকি মানে নিজের অতি আপনজনের সাথেও এটা করা যাবে না। যাকে আপনি কথা দিবেন, কথা রাখতে হবে। যদি না রাখতে পারেন, জনগণের সাথে যদি না রাখতে পারেন, তাহলে কথা দিবেন না। আর তার চেয়ে বড় হলো দায়িত্বশীল পর্যায়ে থেকে অঙ্গীকার রক্ষা না করা। আপনি যদি একজন ব্যক্তির সাথে কথা না রাখেন, ক্ষতিটা একজন ব্যক্তির হয়। আর দেশের যারা দায়িত্বশীল পর্যায়ে থাকেন, দেশের পরিচালনায় যারা থাকেন, তারা যদি জাতির সাথে কোনো ওয়াদা দেন আর সেই ওয়াদা রক্ষা না করেন, তাহলে সেটা সাফারার কিন্তু পুরো জাতি হয়, পুরো দেশ হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কতটা বড় ক্ষতি হতে পারে, জাতি ঈমান হারা হতে পারে, জাতির দেশ হারা, ভূখণ্ড হারাও হয়ে যেতে পারে দায়িত্বশীলদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে। আমানতের খেয়ানতের বিষয়টা ঠিক একই রকম হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন আনতু আদ্দুল আমানাত ইলা আহলিহা, যে কারোর কাছে যদি কোনো আমানত রাখা হয়, তাহলে সে যেন সে আমানত যথাযথভাবে তার হকদারের কাছে পৌঁছে দেয়। এই আমানত রক্ষা পরিবার থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, যারা রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল, তাদের কাছে গোটা রাষ্ট্রটা আমানত, দায়িত্বটা আমানত, পুরো দেশটা তাদের কাছে আমানত। আমরা পুরো জাতি মিলে যাদের উপরে ভরসা রেখেছি, অর্থাৎ আমরা আমাদের দেশটাকে তাদের কাছে আমানত দিয়েছি, তারা দেশের সার্বভৌমত্ব এবং সার্বজনীনতা এবং দেশের স্বাধীনতা ইত্যাদি তারা রক্ষা করবে, সর্বোচ্চ রক্ষা করবে, এবং জাতিকে সঠিক তথ্য বলবে, কোনো মিথ্যা তথ্য দিবে না, মিথ্যা আশ্বাস তারা দিবে না। যদি এগুলি তারা না করে, এগুলি তাহলে বড় ধরনের আমানতের খেয়ানত তারা করল। অনেক ধন্যবাদ। আপনি এই বিষয়টা খুবই সংক্ষিপ্ত আকারে কিন্তু চমৎকার ভাবে বলছেন। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠান। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আরো বাকি আছে, তবে এখন না, বিরতি থেকে ফিরে এসে ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি গ্রিন টিভি পরিবেশিত আলোর পথ অনুষ্ঠানে, নিবেদনে ড্রিম হোল্ডিংস লিমিটেড। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচ্য বিষয় হলো মুনাফিকের পরিচয় ও পরিণতি। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছেন মুহতারাম মুফতি মাসুম আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা মহতারামের কাছে আবার ফিরে যাচ্ছি এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য। মহতারাম, এবার আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হচ্ছে, কোরআনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে কি বলা হয়েছে? তারা বাহ্যিকভাবে মুসলিম হলেও অন্তরে কি অবস্থা পোষণ করে থাকে, যেটা আপনি আমাদেরকে জানিয়েছেন। ইবাদতের ক্ষেত্রে আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, ইবাদতের ক্ষেত্রে মুনাফিকদের আচরণ কেমন হয়? সালাত এবং আল্লাহর স্মরণের ব্যাপারে তাদের উদাসীনতার কারণ কি? চমৎকার একটি বিষয়। দেখেন, মুনাফিক আগেই বলেছি যে মনে ফাঁক, অর্থাৎ উপরে যেটা করে মনে সেটা নাই, মনে যেটা আছে উপরে সেটা নাই, বাহ্যিকভাবে সেটা নাই। তা মুনাফিকের মনে তো ঈমান থাকে না। সে ঈমানি কার্যক্রম আমলের মধ্যে যখন প্রকাশ করতে আসে, সেই আমলের ভিতরেও তাকে তার মনোনিবেশ পাওয়া যায় না। কোরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত দিয়ে বলতেছেন, তাদের উদাহরণ দিয়ে বলতেছেন যে তারা যখন নামাজে এসে দাঁড়ায়, তুমি দেখবা খেয়াল করে যে তারা নামাজের মধ্যে অস্থির প্রকৃতির হয়, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়ালা ওয়ালা ইলাহ, সিদ্ধান্ত নিতে পারে না কি করা উচিত। আবার না আসলে সে যে মুনাফিক ধরা পড়ে যাবে, তার ভিতরে ঈমান নাই, ধরা পড়ে যাবে। এই জন্য মুসলমানদের অনুষ্ঠানে তাকে অংশগ্রহণও করতে হয়। হ্যাঁ, অর্থাৎ ওই যে বাংলা একটা কথা আছে যে শয়তানও খুশি রাখে, আল্লাহও নারাজ না হয়, ওরকম একটা মনোভাব নিয়ে নামাজে হাজির হয়, কিন্তু নামাজের মধ্যে তার মধ্যে কোনো মনোনিবেশ দেখা যায় না। এই কখনো ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আরেক জায়গাতে আছে অহুম কুসালা,
যে সে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তো দেখলেই বোঝা যায় যে সে আসলে নামাজে নাই, কখনো ঘড়ি দেখতেছে, কখনো পেট চুলকাচ্ছে, কখনো একটু এদিকে ঝোঁকে, কখনো একটু ওদিকে ঝোঁকে, একটা অস্থিরতা তার মধ্যে কাজ করতে থাকে যে কতক্ষণে সে বের হয়ে চলে যেতে পারে, এরকম একটা মনোভাব তার মধ্যে কাজ করতে থাকে। এরপরে যখনই মুসলমানদের সাথে, যখন ইমানদারদের সাথে যখন দেখা হয়, তখন তার আচরণগত কিছু বিষয় এরকম থাকে যে আচরণগুলি দিয়েই বোঝা যায় যে তার মধ্যে আসলে ইমানি স্থিরতা তার মধ্যে নাই। সুন্দর করে আপনি কারণগুলো উদ্ঘাটন করেছেন, শুনিয়েছেন, মাশাআল্লাহ। এরপরে মুনাফিকি কত প্রকার? আকীদাগত মুনাফিকি ও আমলগত মুনাফিকির মধ্যে পার্থক্য কি? এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া উচিত। আমি শুরুতেও বলেছিলাম যে দেখেন, বিশ্বাসের কিছু জায়গা আছে। আমাদের ইমানটা কিন্তু পরিপূর্ণ বিশ্বাসের উপরে। ইমান মানেই বিশ্বাস। যেই বিশ্বাসগুলি অন্তরে দৃঢ়ভাবে পোষণ করতে হয়, যেখানে ন্যূনতম কোনো ফাঁক ফোকর রাখার সুযোগ নাই, সেগুলিকে আমরা বলি আকীদা। আকীদা আমরা বলি। তা মুনাফিক তার আকীদাগত কিছু বিষয়ও সে দোটানার মধ্যে থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা এরকম মনে করতো, যদি মুহাম্মদ হেরে যায় তখন পরিস্থিতি কি হবে, আর জিতে গেলে তো আমি তার সাথে আছি, বলতে পারবো আমি তোমার সাথে ছিলাম, আমি তোমার সাথেই আছি। অর্থাৎ সে একটা দোটানার মধ্যে রয়ে গেছে। আর দোটানা, দোদুল্য মনা থাকলে তার দ্বারা কোনো কাজ ভালোভাবে কখনো হতে পারে না। সে দৃঢ়চিত্ত কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না। আর আরেকটা হলো কার্যগত, অন্তরে বিশ্বাসের কোনো ঘাটতি বলেন নেই। মুহতারাম, সরি, যে আকীদাগত, এটা হলো বড় মুনাফিকি। বড় মুনাফিকি। এবার এবং কার্যত। এটা বড় মুনাফিকি, এবং এটা আপনার আকীদাগত বিষয়। আরেকটা হলো কার্যত, যে অন্তরে বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই, কিন্তু বাস্তব জীবনে তার আচরণগুলি মুনাফিকের আচরণের মতো। যেই দৃষ্টান্তগুলি, যেইগুলি দেওয়া হয়েছে, মুনাফিকের লক্ষণ যেগুলি বলা হয়েছে, তার আচরণের মধ্যে সেই বিষয়গুলি প্রকাশ পায়। এমনি সে আসলে মুমিন, ঠিক আছে, সে মুনাফিক না, কিন্তু তার আচরণগুলি দেখা যায় সে ওই যে কথা বললে মিথ্যা কথা বলতেছে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, আমানতদারি রক্ষা করে না। সমাজে তারা বিশৃঙ্খলা, ফিতনা সৃষ্টি হয়। এজন্য কিন্তু যদি কেউ মুনাফিক, আকীদাগত যদি কেউ মুনাফিক হয়, তাহলে তার যেমন দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি, আরো মস্ত বড় ক্ষতি। কোরআনুল কারীমের মধ্যে সেই ক্ষতির কথা আল্লাহ পাক বলেছেন। আমরা সেই বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ করব, হয়তো সামনে, অথবা আপনি বললে আমি এখনই বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সমস্ত কিছুর বিষয়ে বলছেন, সাজা কি হবে, কাফির মুশরিকের অবস্থা কি হবে, অনেক লম্বা চওড়া বিবরণ। কিন্তু মুনাফিকের বিষয় আসলে কোরআনের মধ্যে কি বলা হয়েছে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যে মুনাফিক হলো এত জঘন্য, এত জঘন্য, এত জঘন্য, যে জাহান্নামের সর্বোচ্চ তলদেশে সে অবস্থান করবে, তাকে সেখানে দেওয়া হবে। অর্থাৎ কাফির মুশরিকের চাইতেও নিকৃষ্ট শাস্তি, কঠিনতর শাস্তি তার জন্য বরাদ্দ করা হয়েছে। বাঁচার উপায় কি মুহতারাম? বাঁচার উপায় হলো বেশি বেশি ইমানি কাজের সাথে যুক্ত থাকা, বেশি বেশি আমলি কাজের সাথে যুক্ত থাকা, এবং প্রতিদিন নিজের ইমানের সাথে নিজের বোঝাপড়া করা, যে আমি আজকে সারা দিনে যা করেছি আমার দ্বারা কোনো মুনাফিকের আচরণ হয়ে যায়নি তো, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি মুনাফিকের কাজ বলেছেন তার কোনো আচরণ আমার দ্বারা হয়ে যায়নি তো, এবং বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, যে আল্লাহ আমার দ্বারা কোনো মুনাফিক না হয়, যে আমার অন্তরের মধ্যে কোনো মুনাফিক ঢুকে না যায়, এই আমলের মধ্যে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। সমাজ এবং উম্মার জন্য মুনাফিকদের ক্ষতি কি? তারা কিভাবে মুসলিম সমাজে বিভ্রান্তি ও ফিতনা সৃষ্টি করে? সবচাইতে ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত এবং কোরআন হাদিসের আলোকে কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য, ঈমানের জন্য, বিশেষত মুসলিম সমাজের জন্য সবচাইতে ক্ষতিকর হলো মুনাফিক সম্প্রদায়। সবচাইতে বেশি ক্ষতিকর। কেন? এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সবচেয়ে বড় বড় বিপর্যয় যেগুলি আসছিল, সেগুলি কখনো সাময়িক, কখনো একটু লম্বা মেয়াদে, যে বিপর্যয়গুলি আসছিল, যদি আমরা সেই ইতিহাসগুলি আমরা পাঠ করি তাহলে দেখতে পারি এই মুনাফিকদের কারণেই এসেছিল। উহুদের ময়দানে মুনাফিকদের কি আচরণ ছিল সেইগুলি স্পষ্ট ইতিহাস আমাদের কাছে রয়ে গেছে। ঠিক এমনিভাবে মুসলমানরা যখনই ঐক্যবদ্ধ হয়ে যায়, তার মধ্যে কিছু লোক তৈরি হয় মুনাফিক। এই মুনাফিকদের কারণে সে ঐক্য বিনষ্ট হয়ে যায়, এবং ঐক্য যখনই বিনষ্ট হয়ে যায়, পুরো জাতি হিসেবে মুসলমান সমাজের মধ্যে পদদলিত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আবার হেয় হয়ে যায়, ছোট হয়ে যায়। আগের কথা বলছেন এগুলি না, আগের কথা না। আমি বলেছি যে শুরু থেকে আজ পর্যন্ত, এবং কোরআন হাদিসের আলোকে এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্তই থাকবে।
এখনো পর্যন্ত সারা বিশ্বব্যাপী, এবং আমাদের দেশ বলেন সারা বিশ্বব্যাপী বলেন, যেখানে মুসলিম সম্প্রদায়ের মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার, এই ঐক্যের প্রশ্নে সবচাইতে ক্ষতিকর কারা, খোঁজ নিয়ে দেখেন তাদের আচরণগুলি ওই মুনাফিকদের আচরণ। এবং তাদের কারণেই সারা বিশ্বব্যাপী মুসলমানরা এখন নির্যাতিত, নিপীড়িত এবং লাঞ্ছিত, গঞ্চিত। যা কিছু হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন, কিছু মানুষের মুনাফিকি, কিছু দায়িত্বশীল পর্যায়ের মানুষের মুনাফিকির কারণেই বা কপটতার কারণে এগুলি হচ্ছে। তারা উপরে একরকম বলে, ভিতরে তাদের আচরণ থাকে কাফির মুশরিকদের সাথে সখ্যতা, তাদের সাথে লেনাদেনা, তাদের সাথে এই বন্ধুত্ব, হৃদ্যতা ইত্যাদি। কিন্তু মুসলমানদের প্রশ্নে আসলে তারা আবার ঠিকই নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয়। আমাদের দেশের অনেক দায়িত্বশীল পর্যায়ে আছে, দেখবেন যে মাঝে মাঝে নিজেকে অনেক বড় মুসলমান পরিচয় দেয়, কিন্তু তার ব্যক্তিগত জীবন, তার কখনো তার দ্বারা কোনো মুসলমানদের উপকার হয় এমন কোনো কাজ তার দ্বারা পাওয়া যাবে না। এজন্য এরা সবচাইতে জাতির জন্য, মুসলিম উম্মাহের জন্য আগেও ছিল, বর্তমানে এবং ভবিষ্যতে এই নেচারের, এই স্বভাবের মানুষগুলি সবচেয়ে বেশি ক্ষতিকর। অনেক ধন্যবাদ মহতারাম, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই মুনাফিকদের চরিত্র থেকে হেফাজত করুন। আমিন। সময় দিয়েছেন, জ্ঞানগর্ভ আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ঘৃণ্য চরিত্র থেকে রক্ষা করেন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা তন্ময়ে শুনছিলেন যে মুনাফিকি এতটা ঘৃণিত কাজ, এতটা জঘন্য কাজ, কাফেরদের চেয়েও কঠিন ভয়াবহ পরিণত হবে মুনাফিকদের, সেই কথা মুহতারাম কোরআনের আয়াত দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছেন। কারণ মুনাফিকি ঈমানকে ধ্বংস করে, আমলকে ধ্বংস করে। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুনাফিকির সমস্ত আলামত থেকে, লক্ষণ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। এই প্রত্যাশা আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘৃণিত মুনাফিকি চরিত্র থেকে হেফাজত করুন। এবং আমি মুনাফিকি করছি কিনা, চরিত্র আমার মধ্যে আছে কিনা, একটা কোরআন সুন্নাহ আলোকে আমরা একটু যাচাই করে দেখার সবিনয় অনুরোধ করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।